তোমার বলে তাদের সামনে কখনো উফ উফ শব্দটুকু বাপ মা সম্পর্কে বলো না। ওয়ালা তানহারহুমা, বাপ মাকে কখনো ধমক দিও না, চোখ বড় করে কথা বাপ মার সামনে বলো না। কিভাবে কথা বাপ মার সাথে বলবে? কোরআন শোনাচ্ছে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সবচাইতে সম্মানজনক ভাবে রেসপেক্টফুল সম্মানজনক কথা বাপের সাথে বলো, মায়ের সাথে বলো, কারণ মা এবং বাপ হলো সবচাইতে বড় পীর। সবচাইতে বড় পীর কে? জোরে বলেন। নবী বললেন সালাতু দাওয়াতুল মুস্তাজাবাত, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, কোনো সন্দেহ নাই। এক নম্বর হচ্ছে বাপ মা। বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে আর পৃথিবীতে কোনো পীর তার লাগে না। সুবহানাল্লাহ বলেন। আমরা আলেমদের কাছে, ইমামদের কাছে হুজুর 500 টাকা নিন দোয়া করে দিন, 2000 টাকা নিন দোয়া করে দিন, 3000 টাকা নিন দোয়া করে দিন। বলুন তো ভাই, 5000 টাকা যে পার্টিটা আমার দেবে তার জন্য যে দোয়া হবে, আর 200 টাকার পার্টিটা সেই একই দোয়া হবে? 5000 টাকা দিয়ে আমাকে যে নিয়ে যাবে তার জন্য দোয়ার সময় আমার চোখে পানি আসবে, দোয়ার মধ্যে আলাদা কোয়ালিটি থাকবে। যেহেতু 5000 পেয়েছি, একটু না কাঁদলে হয়, তার জন্য জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে দেব। আর 500 টাকা 200 টাকা যে দিয়ে আমাকে দোয়া চেয়েছে, আল্লাহ ভালো কাজ হয়ে গেল। কিন্তু আপনার বাপ তার হাতে কোনোদিন 100 টাকা হাত খরচের জন্য দিয়ে যদি বলে আব্বা তুমি দোয়া করো, মা তুমি দোয়া করো, ওই টাকা তোমার আব্বা আম্মা তারা খাবে না, ওই টাকাটা তোমার সংসারে খরচ করবে, আর আব্বা আম্মার মুখের হাসিটা তোমার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই যারা বিশ্ব কথা শুনে মায়ের সঙ্গে কথা বন্ধ করেছেন, বাপের সঙ্গে কথা বন্ধ করেছেন, আজকে রাত্রে বাড়িতে ফিরে গিয়ে বাপের পা ধরে মায়ের পা ধরে ক্ষমা চেয়ে জান্নাত ওয়াজিব করে নেবেন, বলুন ইনশাআল্লাহ। জেরুন ইনশাআল্লাহ। নবীজি একবার জুমার দিনে মসজিদের মিহরাবের মধ্যে যে তিনটে ধাপ আছে, ওই ধাপের নাম কি? জেরুন মেম্বার। আরেকটা ধাপের নাম কি? মেম্বার। আমাদের ইমামরা খুতবা দেয় দ্বিতীয় ধাপে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রথম ধাপে উঠতেন। তিনটি ধাপে নবী পা দিলেন। প্রথম ধাপে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় ধাপে পা দিয়ে বললেন কি বললেন? আমিন। সাহাবারা বাবা কি আশ্চর্য কথা নবীজি বললেন যে ধাপে ধাপে পা দিয়ে তিনি আমিন বললেন কেন? সাহাবারা বললেন হুজুর নামাজ হয়ে গেল, বললেন আপনি তো কোনদিন মসজিদের মেম্বারে পা দেওয়ার সময় আমিন বলেন না, এবারে আমিন বললেন কেন? নবীজি বললেন শোনো, আমি যখন প্রথম মেম্বারে পা দিলাম, জিবরাইল কানে কানে এসে বলল নবী, যে ব্যক্তি আপনার নাম শুনলো আর দরুদ পড়লো না সে ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন। দ্বিতীয়বার মেম্বারে পা দিলাম, জিবরাইল বললেন নবী, রমজান মাস চলো, আজ ব্যক্তি নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না সে যেন ধ্বংস হয়ে যাক। আমি নবীজি বললাম আমিন। দ্বিতীয় ধাপে পা দিলাম, আমার কানে জিবরাইল এসে বলল নবী, যে ব্যক্তি বৃদ্ধ পিতা মাতা পেল আর খেদমত করে জান্নাত ওয়াজিব করে নিতে পারলো না সে ধ্বংস হয়ে যাক। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম আমিন। ভেবেছেন নবীর বদদোয়া আপনার লেগে যায়নি তো? বাপ মা পেল আর খেদমত করে জান্নাত ওয়াজিব করতে পারলো না সে ধ্বংস। কি লাভ আছে আজমিরে ছুটে, পীরের দরবারে ছুটে, হুজুরের সঙ্গে মহব্বত করে, বিখ্যাত নেতার সঙ্গে সেলফি তুলছে? জীবনে কোনোদিন বাপের সঙ্গে সেলফি তুলেছো? জীবনে কোনোদিন বাপের পা মুছিয়ে দিয়েছো? জীবনে কোনোদিন বাপের কাছে বসে দোয়া চেয়েছো? ঈদের দিনে 200 মিটার আগে থেকে হাতে টাকা রেডি আছে, হুজুরের বুকে বুকে মিলবো, হুজুরের সঙ্গে বুকে বুক দিয়ে মিললে জান্নাত চলে যাবে? কে বলেছে? ঈদের দিনে যদি দোয়া দিতে হয় মায়ের হাতে টাকা দিয়ে দোয়া নাও, বাপের হাতে দোয়া নাও। নবীজি বললেন সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। কবার বললেন? তিনবার বললেন ধ্বংস হোক। সাহাবারা বললেন কোন ব্যক্তি? নবীজি বললেন যে ব্যক্তি তার বৃদ্ধ পিতা মাতা পেল অথচ খেদমত করে জান্নাতটা ওয়াজিব করতে পারলো না সেই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যাক। আহা,
কত মর্যাদা দিয়েছেন মায়ের, কত মর্যাদা দিয়েছেন বাপের। ও মুসলমানেরা, সম্পদে যদি বরকত চাও, রুজিতে যদি বরকত চাও, যদি ধনী হতে চাও, কোন বক্তার মুখ, কোন হুজুরের দোয়া, কোন পীর সাহেবের তাবিজ, কোন মুফতি সাহেবের তদবির আপনাকে ধনী বানাতে পারবে না। তবে বাপমার দোয়া যদি সঙ্গে থাকে, বাপমা যদি তোমার উপরে রাজি থাকে, আল্লাহর নবী বলছেন তোমার রুজিতে আল্লাহ বরকত দেবে, হায়াতে আল্লাহ বরকত দান করবে। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তাই জান্নাত মায়ের খেদমতের পায়ের নিচে। সুবহানাল্লাহ বলে। আমাদের সমাজে একটা ভুয়ো কথা আছে, স্বামীর পায়ের তলায় স্ত্রী জান্নাত। কয়েকটা জাল হাদিস আমাদের সমাজে হাজার হাজার আছে। সেদিন একটা জায়গায় খাচ্ছি কয়েকদিন আগে, খাওয়ার পরে দেখি এত বড় বড় রসগোল্লা দিয়েছে, নলেন গুড়ের রসগোল্লা। কি রসগোল্লা বলে? নলেন গুড়ের, একদম 15 টাকা পিস। আমাদের মুর্শিদাবাদের মিষ্টি, বেলডাঙ্গা বা ইংরেজনগর মিষ্টি ভালো আলহামদুলিল্লাহ। তবে আমাদের কলকাতার মিষ্টি যারা খেয়েছেন বিখ্যাত মাল, কি বলতেন, একবার খেলে মনে যেন আরো 5 পিস খায়। তো দুটো খেলো, খেয়ে আমাকে দুটো খাইয়ে দিল, দিয়ে বললে হুজুর আর 1 পিস খান। আমি বললাম কেন? বলছে খাওয়ার শেষে মিষ্টি খাওয়া কি জোরে বলে, সুন্নাত। খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত। আচ্ছা সুগার কি হবে? কোন চিটিং বাজছে এই কথাটা বার করেছে? ফেরেশতারা কবরে গেলে ধরবে, পেয়েছিস কোথায়? খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত। সুন্নাতটা কখন? যখন পরের বাড়ি খাবো, আর নিজের বাড়ি খাওয়ার দরকার নাই। কি বলবেন? চিটিং, মিথ্যা কথা। খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা হাদিস না, বরং প্লেট পরিষ্কার করে চেটে পরিষ্কার করে খাওয়াটাই সুন্নাত। আর ধরে নিলাম মিষ্টি খাওয়া সুন্নাত, তাহলে আল্লাহর নবী জিহাদের ময়দানে যে পাথর খেয়েছিলেন ওই সুন্নাতটা কবে আদায় হবে? বলো। বলে হুজুর লাইন আমরা নেই, মিষ্টি খাওয়ার লাইন আমরা। কি বললেন কবি? বলছে সুন্নাত নয় শুধু দাওয়াতেরই মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়ার শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো কামানো কি? সুন্নাত নয় শুধু মাজলুম সহায়, আর সুন্নাত হলো জালিমের প্রতিরোধ। নারায়ে তাকবীর। সুন্নাত নয় শুধু নির্জন ধ্যানে যাওয়া। বললে ওনার আব্বা বিখ্যাত পীর সাহেব ছিল। বললে কেন? বললে 12 বছর জঙ্গলে ইবাদত করে। কত বছর? 12 বছর জঙ্গলে ইবাদত করলে যদি পীর হয়, তাহলে পীর সাহেব জুমার নামাজ কোথায় পড়লো? জঙ্গলে জুমার মসজিদ আছে নাকি? এই যে পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গলের নাম কি বলে? হ্যাঁ, অ্যামাজন। যেটাকে পৃথিবীর লাঞ্চ বলা হয়, ফুসফুস বলা হয়। আরেকটা জঙ্গল আছে আফ্রিকা। আর আমাদের বাড়ির পাশে কি আছে? সুন্দরবন। বললে আমার পীর সাহেব এত বড় পীর, উনি জঙ্গলে গিয়ে 12 বছর ইবাদত করেছে। আমি বললাম শোনো, 12 বছর যদি ইবাদত করে, ওনার বিবিটার কে চালিয়েছে? বিবিটা দেখেছে কে? একটা বিবি ছেড়ে স্বামী কতদিন বাইরে থাকতে পারে? 3 মাস। 4 মাস। তোমার বলে? তবে এখনকার যা ছেলে 1 সপ্তাহ থাকবে। কি বলবে? 3 থেকে 4 মাস। হয় যাবে, আমরা অন্য ভাবি নিয়ে কাজ চালিয়ে দেব। ছি 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 ছি। কাজে চলে গেছে গ্রামের লোক। যাওয়ার সময় জয় দুবাই যাচ্ছে, 2028 আগে আসবো না, তোর ভাবি একটু দেখিস। বলে ঠিক আছে, ওটাই তো চাই। ভাবি দেখতে বলেছে, সেটা এমন জায়গা দেখেছে সব দেখে। এই তোমাদের অবস্থা, বুঝতে পেরেছেন? বললে এত বড় পীর সাহেব, উনি 12 বছর জঙ্গলে গেছিল। আচ্ছা 12 বছরের মধ্যে বছরে 53টা জুমা থাকলে উনি জুমার নামাজ কোথায় পড়লেন? যে মানুষ নিজের স্ত্রীর হক আদায় করে না, তিনি কোনোদিন পীর হতে পারে না। আর এখানে ওলামারা আছেন লা রুবানিয়াতা
ইসলামের ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই, ইসলামে সাধু সন্ন্যাসী নাই যে মসজিদ ছেড়ে আপনার গ্রাম ছেড়ে এরা